ইস্তফা দিতে নারাজ মমতা। এবার কি সরাসরি কড়া পদক্ষেপ নেবেন রাজ্যপাল? সংবিধানে ঠিক কি কি পথ খোলা আছে? হার স্বীকার নয়, রাজভবনেও যাবেন না মমতা। বাংলার সাংবিধানিক সংকট কি এবার আরো গভীর হতে চলেছে দ্রুত? সংখ্যা গরিষ্ঠতা হারিয়েও মুখ্যমন্ত্রীর পদে মমতা। তাহলে নতুন সরকার গড়বে কিভাবে বিজেপি? বড় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এখনই। রাষ্ট্রপতির শাসন থেকে বরখাস্তের সম্ভাবনা। মমতা ইস্তফা না দিলে বাংলায় কোনো সাংবিধানিক পথ বেছে নিতে পারেন রাজ্যপাল এবার। বাংলার রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতি। বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা ব্যানার্জি। আর সেই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন সাংবিধানিক বিতর্ক। প্রশ্ন একটাই, যদি মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদ না ছাড়েন তাহলে রাজ্যপালের হাতে কি কি উপায় রয়েছে? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। তার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে, তাই হয়তো তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না বলেও সাফ জানিয়ে দেন। কিন্তু অন্যদিকে নির্বাচনের ফলাফল বলছে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 294 আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে 207টি আসন, অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরও কি কোনো মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেন? সংবিধান বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতেই সরকার টিকে থাকে। যদি কোনো মুখ্যমন্ত্রী সংখ্যা গরিষ্ঠতা হারান তাহলে তার পদে থাকা সাংবিধানিক ভিত্তি দুর্বল হয়ে যায়। আর সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজ্যপালের ভূমিকা। প্রথম সম্ভাব্য পদ, রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ার পরামর্শ বা নির্দেশ দিতে পারেন, কারণ নতুন সরকার গঠনের জন্য সাংবিধানিক প্রক্রিয়া শুরু করতেই হবে। যদি মুখ্যমন্ত্রী সে নির্দেশ না মানেন তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। দ্বিতীয় পথ, রাজ্যপাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন। এটিকে সাধারণভাবে ফ্লোর টেস্ট বলা হয়। যদি সেখানে সরকার সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ভারতীয় বিভিন্ন রাজ্যে অতীতে এমন একাধিক নজির রয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক কিংবা মধ্যপ্রদেশ বহু ক্ষেত্রেই ফ্লোর টেস্টের মাধ্যমে সরকার টিকবে কিনা তা নির্ধারিত হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে কঠোর সম্ভাবনা, রাজ্যপাল যদি মনে করেন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে তাহলে তিনি কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে পারেন। তার ভিত্তিতে সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। যদিও বিশেষজ্ঞদের মতে এই পথ সাধারণত শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, কারণ রাষ্ট্রপতির শাসন মানে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সরাসরি কেন্দ্রের হাতে চলে যাওয়া, আর সেটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত। তবে এখানে শেষ নয়। সংবিধান বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যদি কোনো সরকার সংখ্যা গরিষ্ঠতা হারিয়েও ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে আইনি জটিলতাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে আদালতে দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধু প্রশাসনিক নয়, প্রতীকী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলার ইতিহাসে দীর্ঘদিন পর এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে ক্ষমতা বদল নিশ্চিত হওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ইস্তফা না দেওয়ার কথা জানালেন। এদিকে বিজেপি শিবির অবশ্য দ্রুত সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, খুব শিগগিরই রাজ্যে আসতে চলেছে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এরপর বিধায়ক দল বৈঠক করে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা যেতে পারে। কিন্তু সেই প্রক্রিয়ার আগেই এখন নজর রাজ্য ভবনের দিকে। রাজ্যপাল শেষ পর্যন্ত কোন সাংবিধানিক পথ বেছে নেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক লড়াই এখন শুধু ভোটের ফলাফলেই আটকে নেই। এবার সেই লড়াই পৌঁছে গিয়েছে সংবিধান, রাজভবন এবং প্রশাসনিক প্রক্রিয়ার কেন্দ্রে। আর গোটা রাজ্যের নজর এখন একটাই দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত স্বেচ্ছায় পদ ছাড়বেন নাকি বাংলায় আরো বড় সাংবিধানিক সংঘাতের পথে এগোবে রাজনীতি।